নমস্কার বন্ধুরা, কি কিছু আমাদের সকলে স্বাগত। দেখুন একটু হাফ বাটির একটু বেশি সুজি নিয়েছি। যদি ওজনে বলেন 200 গ্রাম সুজি আছে। সুজিটা আমি এখানে প্রথমে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো জল। আমি হাফ বাটির একটু বেশি সুজি, তার জন্য আমি 1 বাটি জল দেব। সুজিটা ভিজিয়ে 15 মিনিট আমি ঢেকে রেখে দেবো। দেখুন সুজিটা ফুলে গেছে এবং জলটা অনেকটা কমে গেছে। জলটা সুজি টেনে নিয়েছে। খুব ভালো করে সুজিটা ফুলে গেছে। আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটির 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবো আটা। আপনারা এখানে আটা, ময়দা যেকোনো একটা ব্যবহার করতে পারবেন। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমি অল্প একটু জল দিয়ে দেবো। যখন মিক্সিতে আমি পেস্ট করবো অনেকটা পাতলা মনে হবে। এখন মোটা থাকলে কোনো অসুবিধা হবে না। আমি মিক্সির বাটির মধ্যে ঢেলে নেব। এর মধ্যে দেবো অল্প একটু গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কাটা অপশনাল, যদি কেউ ঝাল না খান কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই। এটা আমি পেস্ট করে নেব। আর আমি এখানে ঢেলে নেব। দেখুন স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার আমি দেবো পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি। আমি খুব ভালো করে মিক্সড করে নেব। এবার আমি দেবো হাফ চামচ মতো বেকিং পাউডার। যা বেকিং পাউডার দিয়েছি তার হাফ দেবো বেকিং সোডা। আপনারা এখানে বেকিং পাউডার, বেকিং সোডার পরিবর্তে ইনো ব্যবহার করতে পারবেন। আমি খুব ভালো করে মিক্সড করে নেব। দেখুন বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়ার পরে এটা ফুলতে শুরু করেছে। এবার আমি একটা থালার মধ্যে অল্প একটু তেল মাখিয়ে রেখেছি। এর মধ্যে এটা আমি ঢেলে দেব। এটা আমি একটু ট্যাপ করে নেব যাতে ভিতরে হাওয়াটা বার হয়ে যায়। আমি আগে থেকে কড়াতে জল বসিয়ে দিয়েছিলাম। জাস্ট স্ট্যান্ড দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আমি বসিয়ে দেব। এবার আমি ঢেকে দেব। 15 মিনিট রাখবো। প্রথমে 5 মিনিট পরে আমি খুলবো, খুলে দেখাবো। 5 মিনিট হয়ে গেছে। উপর থেকে আমি একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো। ঝালও হবে, দেখতেও ভালো লাগবে। এটা আমি ঢেকে দেবো, 10 মিনিট পরে দেখাবো। দেখুন এবার আমি চেক করে দেখবো যে হয়ে গেছে কিনা। দেখুন একটু মানে কাঠি গায়ে কিছু লেগে নেই। এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করবো, পুরো ঠান্ডা করবো। দেখুন এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেটে নেব। আপনারা এই অবস্থায় খেতেও পারেন। কিন্তু আমি টেস্ট বেশি হওয়ার জন্যে আরেকটু তেলে ফেলে করবো। দেখুন আমি সবগুলো তুলে নিয়েছি। আর কত সুন্দর জালিদার হয়েছে দেখুন। আপনারা এই অবস্থায় খেতে পারেন। এই রেসিপিটা যেমন হেলদি তেমন টেস্টি। এবং টেস্ট বাড়াবার জন্য দেখুন আরেকটু কি করি, চলুন শুরু করা যাক। দেখুন আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানটা গরমও হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু তেল। তেলের মধ্যে দেবো অল্প একটু কালো জিরে আর কারি পাতা কুচিয়ে রেখেছি। এটা গন্ধটা বেশ ভালো লাগে সেই জন্য দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। এবার আমি 1 পিস করে এখানে দিয়ে দেবো। এবার আমি উল্টে দেবো। এভাবে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি এরকম করে সবকটা ভেজে নেব।